গুড ইভিনিং এভরিওয়ান। এই ভিডিওটা করছি একটা বিষয় নিয়ে। ব্যাপারটা হলো মানুষ কতটা বিকৃত মানসিকতার হতে পারে। আজকে যখনই কোনো স্ট্রে ডগ ফেম পেয়ে যায়, তার পেছনে সবাই লাফালাফি করে যে হ্যাঁ হ্যান হয়েছে ত্যান হয়েছে, আবার সেম জিনিসকেই তারা তুচ্ছ করছে। দেশি কুকুর, দেশি। কিন্তু আজকে আমি বলতে চাই, আলোকা যে আছে, যে গ্লোবাল আইকন হয়ে গেছে, গ্লোবাল পিস ওয়াকে যে মংদের সাথে গিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে, আমাদের ভারতীয়দের মুখ উজ্জ্বল করছে, সে কিন্তু একজন স্ট্রে ডগ। আমরা কি করছি আমরা তো এ থেকে শিক্ষা নিচ্ছি না। আমরা কি করছি? এখনো ওই বিদেশিদের পদতলে পড়ে আছি, পা চাটা যে স্বভাব। বিদেশি ব্রিড, বিদেশি কুকুর পালবো। রাস্তার যে আমাদের ভারতীয়রা যারা না খেয়ে মরছে, তাদেরকে দেখবো না, জল ঢেলে দিব, গরম জল ঢেলে দিব, বিষ খাওয়াবো। তেলেঙ্গানার যে ঘটনাটা ঘটলো, 500টা কুকুরকে বিষ দিয়ে মেরে দিল। ওর মধ্যে প্রচুর মা কুকুর ছিল। এখন যেহেতু ব্রিডিং সিজন, তো প্রচুর মা কুকুর ওভাবে মারা গেল। তো সেম আজকে আলোকার, তো আমি মনে করি যে ভারত থেকে চলে গেছে মংদের সাথে, ও নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিল যে ভারত থেকে ও রেহাই পেল। কারণ ভারতে এত কিছু নিউইসেন্স, কি বলবো, ফালতু লোকেরা আছে যারা কাজের কাজ তো কিছু করবেই না, ওই অকাজ নিয়েই ব্যস্ত। এত চুরি চামারি, এত ন্যাশনাল স্টেট ওয়াইজ এত ইস্যু হচ্ছে, কিন্তু ওগুলোতে কিন্তু রাতারাতি কোনো সুরাহাও হচ্ছে না। কিন্তু কুকুরের জন্য রাতারাতি সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিচ্ছে, কারণ সুপ্রিম কোর্টের হয়তো খেয়ে দেয়ে আর কাজ নেই। আর ওটা নিয়ে বলছে রাম, মানুষ এটাকে রহিম বানিয়ে ফেলছে। বলেছে ফিডিংয়ের ব্যাপারে, কিন্তু মানুষ এটা ম্যাসিভ কিলিং করছে। আজকে আলোকা মংদের সাথে চলে গেছে জন্য ও প্রাণে বেঁচে গেছে। যদি ও ভারতে থাকতো, তাহলে ওই তেলেঙ্গানার মতনই কোনো না কোনো মানুষ সেই আলোকাকেও বিষ খাইয়ে মেরে দিত। তখন কিন্তু আমাদের গর্ববোধটা থাকতো না। আজকে প্রত্যেককেই বলছি, বিশ্বের সামনে ভারতকে রিপ্রেজেন্ট করেছে কিন্তু আলোকা। ও কিন্তু আমাদের ভারতীয় স্ট্রে ডগ। তো এখনো সময় আছে, নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টান। নিজে যে ভারতীয় সেটা প্রমাণ করুন। ভারতীয় কুকুরদের ভালোবাসুন। বাড়িতে না নিয়ে যেতে পারেন ঠিক আছে, রাস্তায় যারা আছে তাদের একটু লাইফটাকে স্মুথ করার জন্য যতটুকু খাবার দেওয়ার প্রয়োজন, যতটুকু শেল্টার দেওয়ার প্রয়োজন, যতটুকু ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন দিন প্লিজ। মনে রাখবেন, মরে গেলে সব পড়ে থাকবে। আপনি আপনার এই বিশাল ফ্ল্যাট, বিশাল অ্যাপার্টমেন্ট, বিশাল বাড়ির সামনে সৌন্দর্য রক্ষার জন্য একটা কুকুরের শরীরে জল ঢেলে দিচ্ছেন, সেই বাড়িটা কিন্তু আপনার সাথে যাবে না। খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিচ্ছেন একটু পটি করেছে জন্য, সেই বাড়িটা কিন্তু আপনার সাথে যাবে না। আপনি যেই কাজটা করেছেন সেই কর্মগুলো সঙ্গে যাবে। তাই আপনার লাইফ আপনি ডিসাইড করুন যে আপনি এক মুঠ ভাত দিয়ে সেই কর্মটাকে সঙ্গে নিয়ে যাবেন, নাকি ওই ভাতের মধ্যে বিষ খাইয়ে জল ঢেলে দিয়ে অত্যাচার করে সেই কর্মটাকে সঙ্গে নিয়ে যাবেন। মানুষ চিরকাল বাঁচে না, বেঁচে থাকে তাদের কর্মগুলো। প্লিজ, আলোকা যেরকম অসাধ্য সাধন করেছে, আমাদের ভারতীয় কুকুররাও অসাধ্য সাধনের যোগ্য। আপনারা একটু সুযোগ দিন, একটু চান্স দিন, দেখবেন যে আপনার বাড়ির সামনে যে লালু ভুলুরা রয়েছে না, তারা কমান্ডোর থেকে কোনো অংশেই কম না। ধন্যবাদ।